আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহি, ইলাহি বাইক কর্নারের পক্ষ থেকে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পালসার ডাবল ডিক্স এবিএস 2023-এর মডেল। গাড়িটি কিন্তু একদম শোরুম কন্ডিশন, সুপার ফ্রেশ। আপনারা দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন এবং ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এই গাড়িটির বিষয়ে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন, কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে সামনে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট বা ঘষা মাজার কোনো কিন্তু দাগ নেই। তো দেখুন, তো তারপর সামনের মাঠগার্ড দেখুন এবং সামনের চাকা দেখুন। চাকা কিন্তু একদম নতুন বাইকের চাকা। এই বাইকের চাকার মধ্যে বিন্দু পরিমাণও তফাৎ পাবেন না ইনশাল্লাহ। এবং চাকার যে দাগ আছে শোরুমের গাড়ি, সেই দাগটি দেখুন এখন পর্যন্ত স্পষ্টভাবেই আছে। তো সামনে ডিস্ক ব্রেক দেখুন এবং এবিএস দেখুন, কোথাও কিন্তু কোনো দাগ স্পট বা ঘষা মাজার দাগ পাবেন না ইনশাআল্লাহ। তারপর বাম্পার দেখুন এবং ইঞ্জিন গার্ড দেখুন। তারপর গুটি, লেবার, চাপা, সুইচ, হ্যান্ডেল বার সব কিছু একসাথে দেখুন। কোথাও কিন্তু কোনো দাগ স্পট বা ঘষা মাজার দাগ পাবেন না ইনশাআল্লাহ। তো সামনে লুকিং গ্লাসটি দেখুন এবং সামনে দুইটো সিগন্যাল লাইট। তো ট্যাঙ্কির এই সাইড দেখুন এবং ট্যাঙ্কির কান দেখুন, একদম নতুন বাইকের মতো। নতুন বাইক আর এই বাইকের মধ্যে আমি আশা করতেছি আপনারা বিন্দু পরিমাণও তফাৎ পাবেন না ইনশাআল্লাহ। তো এখন ইঞ্জিন দেখুন। ইঞ্জিন কোয়ালিটি কিন্তু একদম নতুন বাইকের মতো। নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে বিন্দু পরিমাণও তফাৎ নেই। নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিন সেম টু সেম আপনারা একই পাবেন। তো ইঞ্জিন একদম গ্যারান্টি। এখন পর্যন্ত ইঞ্জিনের একটিনাতেও হাত পড়েনি। 23 সালের গাড়ির ইঞ্জিন কেমন হবে এটা আপনারাই ভালো জানেন। এই গাড়িটির বয়স 1 বছর মাত্র, 23-এর গাড়ি। তো সাইড কভারটি দেখুন এবং সিট কাউলিং দেখুন, কোথাও কিন্তু কোনো ঘষা মাজা বা দাগ স্পট কিছুই নেই। চেন কভার এবং চেন দেখুন, সারিগার্ড দেখুন, কোথাও কিন্তু কোনো দাগ স্পটের চিহ্ন নেই। তো দুই পাশে দুটো সিগন্যাল লাইট দেখুন পিছনের এবং ব্যাক লাইট দেখুন। নাম্বার সম্পর্কে ভিডিওর শেষে আসব। তো সিট কাউলিংটি দেখুন এবং সাইড কভার দেখুন। সাইলেন্সার কভার দেখুন, কোথাও কিন্তু কোনো ঘষা মাজার দাগ কিংবা কোনো কিছুই নেই। দেখতেই পাচ্ছেন একদম নতুন বাইকের মতো। তো ট্যাঙ্কির এই সাইড দেখুন এবং ট্যাঙ্কির ওপর সাইড দেখুন, কোথাও কিন্তু কোনো ঘষা মাজার দাগ নেই, একদম নতুন বাইকের মতো। তারপর এই পাশের ইঞ্জিন দেখুন। ইঞ্জিন সম্পর্কে আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ইঞ্জিন একদম গ্যারান্টি। 2023-এর গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে এটা আপনারাই ভালো জানেন। তো এই পাশের বাম্পারটি দেখুন এবং সামনে ডিস্ক ব্রেক তো ফার্স্টে দেখাইছি, তো আবার দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘষা মাজার দাগ নেই। এবং সর্বশেষ পিছনের চাকাটি দেখুন, একদম নতুন বাইকের চাকা আর এই বাইকের চাকার মধ্যে কোনো তফাতই পাবেন না ইনশাআল্লাহ। তো নতুন বাইক ধরতে গেলে এটা। তো এখন এই গাড়িটির সাউন্ড কোয়ালিটি এবং চলাগত দেখুন। এই গাড়িটির চলা মাত্র 2500 কিলো। মাত্র 2500 কিলো চলা একটি বাইক কেমন হবে এটা আপনারাই বুঝতে পারতেছেন। গাড়িটি সামনাসামনি দেখলে আরও আপনারা চমকে যাবেন যে গাড়িটি এত ফ্রেশ কন্ডিশন কিভাবে আছে। খুব টিপটাপভাবে চলছে। মাত্র 23-এর গাড়ি, খুবই মানে সাবধানতার সহিত বড় ভাইটি চালাইছে। তো এই বাইকটির এখন আমরা সাউন্ড কোয়ালিটি শুনবো। সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কেমন আছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন। তো গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনুন। তো গাড়িটি রানিং অবস্থায় আছে, সাউন্ড শুনুন। তো ইতিমধ্যে আপনারা গাড়িটির সাউন্ড শুনে বুঝতে পারলেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন এবং সাউন্ড কেমন। গাড়িটির সাউন্ড কিন্তু একদম নতুন বাইকের মতোই আছে। তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এখন। এই গাড়িটির অন টেস্ট অবস্থায় আছে। সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। তো এই বাইকটির দামে আসা যাক। এই বাইকটির দাম মাত্র 1,85,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি চলবে না। একদম
নাম পরিবর্তন সহ 1,85,000 টাকা। তো বাইকটি যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা, নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে। তো গাড়িটি যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।